মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? সবাই নিশ্চয়ই ভালো আছো। আর আজকে হলো মঙ্গলবার, এখন সকাল 8:10 বাজে। রান্না কমপ্লিট, ঘর ঝাড় দেওয়া কমপ্লিট, মোছা কমপ্লিট, তারপর স্নান করে গোপালের পুজো দিলাম। কৃপার টিফিন গুছিয়ে দিয়েছি, তো প্যাকিং করিনি, এমনি টিফিন বক্সে ভরা হয়েছে। কৃপা এখন বেরোবে। আমাকে দেখলে যদিও মনে হচ্ছে না যে আমার স্নান হয়েছে, মাথা আশ্রায়নি তো, সকালবেলা ঘুম থেকে উঠে মাথা আশ্রায়নি, সেই জন্য এরকম লাগছে। কৃপা বের হবে, তারপরে বিছানাটা তুলবো। এই ঘরের বিছানাটা গোছানো হয়নি, ওই ঘরেরটা হয়েছে, এই ঘরেরটা হয়নি। কৃপা বের হওয়ার পরে বিছানাটা গুছিয়ে তারপরে মাথা আশ্রাবো। আর রান্নাঘর পরিষ্কার করবো আরও পরে, রান্নাঘরে আরও কিছু কাজকর্ম রয়েছে। তো সকালবেলা কি কি রান্না করেছি দেখাই তোমাদেরকে। সেরকম কিছু আজকে রান্না করিনি, ভাত করেছি আর সমস্ত সবজিপাতি দিয়ে ডাল সেদ্ধ করলাম, ভেন্ডি, পেঁপে, গাজর। তো কৃপা ওই কিছুটা ওই সেদ্ধ ভাত খেয়েছে, এই ডাল সেদ্ধ, ভেন্ডি সেদ্ধ, পেঁপে সেদ্ধ, গাজর সেদ্ধ দিয়ে। ওকে বললাম এগুলো কলেজে নিয়ে যেতে, ও নেবে না, তো জোর করে আমি 2 টুকরো গাজর দিলাম। আর জানি কী করলাম, ডিমের ঝোল করেছি। আজকে আমাদের সকালের আর দুপুরের এইটুকুই রান্না। চাবি আছে তো মা? টাটা, সাবধানে যাস, আমাকে ফোন করিস। কৃপা চলে গেল, এখন তো আর আমার ঘরে কোনো কাজকর্ম নেই, এবার আমি শুধু ঘুমাবো আর ঘুমাবো। এই লবণের কৌটোটা সেদিন নিয়ে এসেছি বাড়ি থেকে, কাচের লবণের কৌটো। এটা কিন্তু নতুন, অর্জুন বিশাল থেকে কিনে নিয়ে এসেছিল, মানে অর্জুন পছন্দ করেছে। এটা টেবিলে থাকবে। আর ডিমটাও ঢেলে রাখি এর মধ্যে। একটু পরে সমস্ত খাবার দাবার ফ্রিজে রেখে দেব। আমি তাড়াতাড়ি করে ভাত খেয়ে নেব দুপুরের, তারপর সব ফ্রিজে রেখে দেবো। খুব ভোরবেলা এগুলো রান্না করা হয়েছে তো, নষ্ট হয়ে যাবে, যা গরম না। এই যে বিট, গাজর, তারপরে বিনস, টমেটো, এই দিয়ে ডিম রান্না করা হয়েছে। এবার সব থেকে বড় কঠিন কাজটা এখন আমাকে করতে হবে, এই জলের জারটা ঢেলে রাখতে হবে। বাড়িতে যখন অ্যাকোয়াগার্ড ছিল না, তখন তো এই জলগুলোই খেতাম, আর সেই সময় মাঝে মধ্যে এই জারগুলো তখন ঢেলে রাখতাম। কিন্তু কয়েক বছর হয়ে গেছে এই জারগুলো ঢালার আর আমার অভ্যেস নেই। যদিও আমার মা এখনও এই কাজটা করে, কিন্তু আমার একটু অসুবিধাই হয় এগুলো ঢালতে। কিন্তু কিছু করার নেই, ঠেকায় পড়লে অনেক কিছুই করতে হয়। আমি জানি না বা পারি না এই বলে তো বসে থাকলে হয় না, সেই কাজটা করার চেষ্টা করতে হয়। জলের এই জারগুলো ঢালতে আমার একটু অসুবিধাই হয়, তো কাজটা করে আর কি আমি বেশ খুশি। তাই তোমাদের দিকে তাকিয়ে আবার হাসছিলাম যে কাজটা পেরেছি। যে জলটা দিয়ে যায় সে বলছিল যে আপনাদের তো অসুবিধা হবে, আপনারা কি পারবেন ঢালতে? আমি বললাম হ্যাঁ, আপনি রেখে যান। আমি যে ঢালতে পারবো সেটা কিন্তু আমি জানতাম না, তাও আমি বলেছি যে দেখি চেষ্টা করে পারি কি না। আমি মনে মনে ভাবছিলাম পারলে পারলাম, না পারলে ওই জলের জারটা কাত করে করে আর কি জল ঢেলে নেব। নিজের সংসারের কাজগুলো নিজের হাতে গুছিয়ে করার আনন্দই আলাদা। এই সংসারে থেকে আমরা কত রকমের কাজ শিখি, কত রকমের আমাদের অভিজ্ঞতা হয়। সংসার, সময়, এগুলো আমাদেরকে প্রতিটা মুহূর্তে কিছু না কিছু শিখিয়ে দিয়ে যায়, বুঝিয়ে দিয়ে যায়। এই শেখা আর বোঝার জন্য সব সময় চোখ কান খোলা রাখতে হয়। চোখ কান খোলা না রাখলে আমরা কিছুই শিখতে পারবো না, কিছুই বুঝতে পারবো না। পাট শাক নিয়ে এসেছিলাম হাবড়া থেকে সোমবার দিন। রাতের বেলার জন্য পাট শাকটা এখনই রান্না করে রাখবো। এই যে পাট শাকটা ছাড়িয়ে নিচ্ছি, তারপরে রান্না করব। রাতের বেলার জন্য আর ওয়েট করব না। ওই কাজ মাথায় নেই না, বসে থাকতে আমার ভালো লাগে না। যে কাজটা আমার করতে হবে সেই কাজটা আমি জানো তো আগে আগে করার জন্য ব্যস্ত হয়ে যাই। এই কারণে অনেক সময় আমি অনেকের কাছ থেকে কথাও শুনে থাকি, কিন্তু আমি মনে করি যে কাজটা আমার করতেই হবে সেই কাজটা নিয়ে বসে থাকার কি দরকার। যখন আমার ভালো লাগবে তখন আস্তে ধীরে করে নেব। গরম গরম খাবার খেতে সবারই ভালো লাগে, কিন্তু রাতের বেলা তো এই রান্নাটা আমার নাও করতে ইচ্ছে করে। আমি আবার সেই কথাটা ভাবি যে এখন আমার রান্না করতে ইচ্ছে করছে, এখন আমি ঝট করে রান্নাটা করে ফেলি। যখন যে কাজের মুড আসে আমার, তখন আমি সেই কাজটা করে ফেলি। দিন রাত সকাল এসব দেখি না।
রাত হয়তো 10টা-11টার সময়ও আমি কতগুলো সবজি কাটতে বসে পড়ি। পরের দিন সকালবেলা হয়তো আমার কাজের অনেক তাড়া থাকবে, বা হয়তো পরের দিন সকালের কাজে আমার অন্য কাজের লিস্ট করা রয়েছে, তো সেই জন্য আমি আগের দিন রাতে বসে বসে সবজিগুলো কেটে রাখি। এখন দুপুরবেলার গোপাল পুজো দিচ্ছি, আর দেখো এইটুকু গঙ্গা জল আছে, তো এর মধ্যে একটুখানি জল দিয়ে গঙ্গা জল একটু বেশি করে বাড়িয়ে নেব। আমরা এরকমই করি, জানো তো, গঙ্গা জল সবসময় পাওয়া যায় না, তো এবার যখন দেখি শেষ হয়ে এসছে তখন অল্প একটু জল দিয়ে এরকম করে বাড়িয়ে রাখি। আমাদের হাবড়ার ওই বাড়িতে অনেক গঙ্গা জল রয়েছে, 2-3টে বোতল ভর্তি গঙ্গা জল রয়েছে। আমি সিঁড়ির নিচে রেখে দিয়েছি, কারণ ঠাকুর ঘরে আর রাখার জায়গা নেই। ঠাকুর ঘরটা ছোটো হয়ে গেছে, তো আর ঠাকুরের জিনিসপত্র এখন বেশি হয়ে গেছে। আর এই যে যেটুকু গঙ্গা জল দেখলে এটা নিয়ে এসেছিলাম, ওই ফ্ল্যাটে যেদিন পুজো হয়েছিল সেদিন নিয়ে এসেছিলাম, তো দেখলাম একটুখানি জল রয়েছে, তাই একটু আর কি বাড়িয়ে রাখলাম। পুজো দিতে বসলে একটু গঙ্গা জল লাগে, তো ওই জন্য একটু বাড়িয়ে রাখলাম। দেখি সামনের সপ্তাহে আবার একটুখানি গঙ্গা জল নিয়ে আসবো, ফ্ল্যাট বলছি, বাড়ি থেকে আবার নিয়ে আসবো। আজকে জানো তো সেরকম গরম লাগছে না। কালকে যখন আমরা এখানে এসেছিলাম তখন আমাদের এত গরম লাগছিল, ঘরে তো ঢুকতেই পারছিলাম না। এবার আমার কি আর কি মানে গরমটা সহ্য হয়ে গেল নাকি বুঝতে পারছি না, কালকে প্রচণ্ড গরম ছিল। এই যে আজকে দেখো পাখা চালিয়ে বসে রয়েছি, সেরকম কিন্তু একটা ঘাম হচ্ছে না। আজকে গোপালকে দেখো জামা পরাইনি, গরম বলে আজকে আর গোপালকে জামা পরাইনি। গোপালকে জামা না পরালেও হেভি ভালো লাগে, শুধু প্যান্ট পরে আছে, এত ভালো লাগে গোপালকে দেখতে। আমরা সবাই যখন ঘরে চলাফেরা করি আমাদের গোপালের দিকে তো সবার চোখ যায়, আর আমরা সবাই গোপালকে নিয়ে কথা বলি। আমি, কৃপা, অর্জুন, তারপর আমার বর, আমরা 4জনই মানে গোপালকে নিয়ে কথা বলবো। যখনই আমাদের চোখ যাবে গোপালের দিকে তখনই বলবো গোপালের এইটা ঠিক হয়নি বা ওটা ঠিক হয়েছে, গোপালের দিকে তাকালে ভালো লাগে। আমি তো সেই জন্যই গোপালকে নিয়ে এসেছি এখানে। আমার এত ফাঁকা ফাঁকা লাগছিল এখানে, আমার মনে টিকছিল না, কীরকম যে লাগছিল এখানটাতে, আমার সেই কান্না পেয়ে যেত। এখানে আমার কাজকর্ম কম, তো এবার সন্ধেবেলার দিকে না আমার ভালোই লাগতো না, আমার কীরকম কান্না পেত, শুধু অর্জুনের কথা মনে পড়তো। মানে অর্জুন যখন আমার কাছে না থাকে, তারপরে গোপালের কথা মনে পড়তো যে আমি এখানে রয়েছে, এখানে আমার কোনো কাজ নেই, আর আমার বাড়ির পুজো আচরা সমস্ত কিছু পড়ে রয়েছে। আমার বর পুজো দিয়ে থাকে, কিন্তু ও তো আর আমার মতো অত ভালো করে দিতে পারে না গুছিয়ে গাছিয়ে, তো সময় মতো দিতে পারে না, ঠিক সন্ধ্যের সময় সন্ধেবাতি পড়ে না আমার ঘরে। ওইসব ভেবে না আমার খুব মন খারাপ হতো, সেই জন্যই এবার গোপালকে নিয়ে আসলাম। বরকে বললাম তুমি আমাকে গাড়িতে করে দিয়ে আসবে, আবার গাড়িতে করে নিয়ে যাবে, গোপাল আমার সাথে এই কদিন থাকুক। তো দেখে আমার বড় আর কিছু বলেনি, ও দেখে এক কথায় রাজি হয়ে গেছে, বলে হ্যাঁ ঠিক আছে নিয়ে যাও। ও বাড়িতেও গোপাল, রাধা, মাধব সবাই তো রয়েছে, এই গোপালকে এখানে নিয়ে আসলাম। তাও এই যে পুজো আচরা করি আমার সময়টা ভালো কাটে। আর কীরকম যে ফাঁকা ফাঁকা লাগতো, কেমন যে লাগতো, আমার মনে হতো কি আমার কেউ নেই। এমনিতেই আমি দেখো সারাদিন একা একা থাকি, বন্দি জীবন, তখন আরও কীরকম যেন লাগতো, মনে হতো আমার কেউ নেই। তাও এখন মনে হয় আমার সাথে আমার গোপাল রয়েছে। পাট শাক সব কাটা হয়ে গেল, কিছুটা তো রান্না করলাম, আর এই যে কিছুটা এখন প্লাস্টিকে ভরে রেখে দেবো। সজনের ডাঁটাগুলোও কেটে নিয়েছি, এগুলোও এখন প্লাস্টিকে ভরে ফ্রিজে রেখে দেবো। তারপরে কোন দিন রান্না করব জানি না, এগুলো এখন ফেলতে হবে। প্লাস্টিকও নিয়ে এসেছি, বড় একটা কাজ আমার হয়ে গেল। হ্যাঁ, কৃপা চলে এসছে বাজার হাট নিয়ে, আমি আর বেরোবো না, সেই জন্য ওকে দিয়ে বাজার করালো। কি নিয়ে এসছিস রে দেখি? আমার জন্য চপ এনেছিস, আর সোয়াবিন। এটা কি? কলা। কত করে নিয়েছে রে কলা? 4টে 20 টাকা, 3টে? এ বাবা, তুই বলিস নি যে 4টে 20 টাকা করে? আমি তোকে বললাম যে কৃপা নিস না। না তোমাকে এগুলো কি করিস? গোপালের জন্য কি আনছিস? মালা, আরে রসমালাই। মালা কত করে নিয়েছে?
মালা তো ঠিক আছে, কিন্তু তুই কলা তুই বললি না কেন যে 4টে 20 টাকা? তুই কি দাতা করলো নাকি? হ্যাঁ, এই কৃপা বাজার করতে পারে না বলে আমি ওকে দিয়ে মাঝে মধ্যে বাজার করাই, তাও মেয়ে ভুলভাল করবে। আমি ওকে বললাম যে দেখ 20 টাকা কিন্তু 4টে কলা, ও বলতেই পারলো না, বলে আমি বলতে পারি না, ওই যে শুনলে না বার্গেনিং করতে পারি না। ট্রেসমি শ্যাম্পু নিয়ে এসছিস, এই কত করে নিয়ে এসে পাতা? 2 টাকা করে। লরিয়াল তো পাওয়া যায় না পাতাগুলো। আর আমার জন্য এটা ওই ব্রেড পাকোড়া। এটাই সব থেকে বড়। গোপালের জন্য মিষ্টি কত দাম নিয়েছে? 930 টাকা। ওরে বাবা কত বড়! ওর জন্যই নিয়ে এসেছি, খেয়ে দেখি। হ্যাঁ, তুই খেলেই তো তোর আবার শুরু হবে। আজকে মশারি করে ঘুমাবো। এই নতুন মশারিটা বাড়ির থেকে নিয়ে এসেছি। এগুলো ম্যাজিক মশারি, খুব পাতলা মশারিগুলো, ভীষণ ভালো। 2টো কেনা হয়েছিল, একটা ওই বাড়িতে আছে, আরেকটা আমি এখানে নিয়ে এসেছি। এই ঘরে জানলা খোলা দিয়ে ঘুমাই তো ভীষণ গরম লাগে। এবার ভোরবেলার দিকে দেখি 2-4টে মশা আসে, ওই জন্য আজকে মশারি করে ঘুমাবো। আর মশারি করলে সেরকম একটা হয়তো হাওয়া আসবে না, পাখার হাওয়া গায়ে অতটা লাগবে না, গরম লাগবে, কিন্তু কিছু করার নেই। আমার ছেলে মেয়েরা যা রোগে ভুগতে থাকে, আগে থেকে সাবধান হওয়া ভালো। মশা যদি এমনিতেও আমার ছেলে মেয়ের গায়ের উপর দিয়ে চলে যায় না, আমার ছেলে মেয়ে পরের দিনই অসুস্থ হয়ে যাবে, বুঝেছো? আবার কোন ভাইরাস যে ওদের শরীরে ঢুকবে, আমার দরকার নেই বাবা, আমি মশারি করেই ঘুমাবো। আর গুড নাইট তো ওই দরজা জানলা খোলা থাকলে তো গুড নাইট ভালো কাজ করে না, গুড নাইট যদিও ঘরে নেই। কালকে তো কাঠের মিস্ত্রি এসেছিলো, তো তাকে দিয়ে 2 ঘরেই এই মশারি টাঙানোর ব্যবস্থা করিয়ে রেখেছে, ওই পেরেকগুলো লাগিয়ে রেখেছে, অসুবিধা হবে না। আর বাড়ি থেকে দড়িও নিয়ে এসছে। দেখো আমাদের নতুন মশারি, মশারিটা দেখতে খুব সুন্দর, দেখতে পেয়েছো কি সুন্দর মশারিটা? বের করার পর আমি দেখতে পাচ্ছি মশারির মধ্যে কত সুন্দর কাজ করা। শুধু আমাদের বিছানার চাদর, বালিশের কভার, এগুলো সব পুরনো সব জিনিস এখানে আমি নিয়ে আসি। কৃপা শুধু বলবে যে তুমি বাড়ির সমস্ত জিনিস, পুরনো জিনিসপত্রগুলো ফ্ল্যাটে সবসময় পাচার করে দাও। আসলে এখানে তো আমরা এখন আমাদের কাজের সুবিধার জন্য থাকছি, এখানে তো আমাদের সবসময় থাকা হবে না, ওই জন্য আমি এখানে সেরকম জিনিসপত্র নিয়ে আসি না, ভালো ভালো জিনিসপত্রগুলো আনি না, বা নতুন সেরকম কিছু কেনাও হয় না। আমাদের কাজ মিটে গেলে আমরা তো আবার ওখানেই থাকবো, এখানে তখন ওই মানে মাঝে মধ্যে আসা হবে, টাকা বাই টাকা আসা হবে, ভবিষ্যতে হয়তো আবার এটা ভাড়াও দিয়ে দিতে পারি। কৃপা অর্জুনের পড়াশোনা শেষ হয়ে গেলে এটা তখন হয়তো ভাড়া দিয়ে দিলাম। হ্যাঁ, তো ভালো ভালো জিনিসপত্র এনে কী লাভ বলো? ওই জন্যই আর কি পুরনো সব জিনিসপত্র এখানে পাচার করে দিই। আর আমার ঘরে তো প্রচুর এক্সট্রা জিনিসপত্রগুলো রয়েছে, তো সেগুলোও তো পয়সা দিয়ে কেনা, নাও একটু পুরনো হয়ে গেছে। ভালো বেডশিট ওই বাড়িতেও নেই, বেডশিট ওই কয়েক মাস ব্যবহার করার পরই দেখি কেমন যেন আর কি রং টং উঠে যায়। তারপর আমার যা ছেলে মেয়ে তো এখন বাড়িতে থাকে না, কিন্তু মেয়ে বাড়িতে থাকলে মেয়েও কম যায় না, ছেলে তো প্রচণ্ড দুষ্ট, ওই জন্য আমার আর ভালো বিছানা চাদর কিনতে ইচ্ছে করে না। অর্জুন এখনও বিছানার মধ্যে আঁকিবুকি করে, ফেব্রিক রং, তারপর জল রং, এগুলো আছে না, সব ঢেলে ঢেলে শুধু ফেলে। আর সেরকম কিছু বলতেও পারি না, যেহেতু বাইরে সেরকম একটা বের হয় না, ওই জন্য সেরকম কিছু বলতেও পারি না যে সাইকেল নিয়ে বাইরে গিয়ে খেলছে, বা এর বাগানে যাচ্ছে, ওর বাগানে যাচ্ছে, মাঠে যাচ্ছে ফুটবল খেলতে, ওর যত মানে অকাজ কুকাজ ওই ঘরের মধ্যেই, সেই জন্য সেরকম কিছু বলিও না। যাই হোক বন্ধুরা, ব্লগ শেষ করে দেই। আমি এখন এখানে ঘুমাবো না, আমি এখন এখানে শুয়ে শুয়ে ওই প্লেন দেখবো। তারপরে যখন ঘুমের সময় হবে সেই সময় উঠে এবার আমরা দরজাটা আটকে দেবো। আর মোবাইলে চার্জ নেই একদমই, মোবাইলটা এই চার্জে বসানো, মোবাইলটা চার্জে দিয়েই আমি ব্লগ করছি, এই যে দেখো। তো যখন ঘুমের সময় হবে সেই সময় আবার উঠবো, সে সময় উঠে ওই দরজাটা আটকে ঘুমিয়ে পড়বো। এত তাড়াতাড়ি ঘুম আসবে না, যদিও এখন প্রায় মনে হয় 11টা বাজে। অনেক প্লেন যায় রাতের বেলা, জানো তো। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আবার আগামীকাল দেখা হবে। গুড নাইট বন্ধুরা। এই প্লেনের কথা বলে বলে তোমাদেরকে মনে হয় আমি মাথা খারাপ করে দিচ্ছি, তাই না? প্রতিদিন তোমাদেরকে বলি এখান থেকে অনেক প্লেন যায় বাচ্চাদের মতো। আসলে প্লেন দেখতে সবারই ভালো লাগে, ট্রেন প্লেন সবারই ভালো লাগে।